এই যে এদের বাড়িতে যাবো, ঠিক আছে? একে বিয়ে করেছি। 1 আমি তোমাকে 2 মানে এইটা একটু অন্যরকম হবে। 3 ইউনিকটা এইটাই হবে যে মানে পাবলিক প্লেসে করছি। 4 আমি সুন্দরটা পরি ছাড়বো, যাবে দেখ, আমি যাবে দেখা। 5 বিরাট বড় মঙ্গলম মঙ্গলম। আরে হাতের আঙুল শেষ হয়ে যাচ্ছে তো তোমার বিয়ে কাউন্ট করতে করতে। আর কতগুলো বিয়ে করেছো তুমি? अभी ट्रेलर है, पिक्चर अभी बाकी है, मैं बोला है ना। বিরাট বড় মঙ্গলম মঙ্গলম। 6 7 8 আই লাভ ইউ। 9 10টা বিয়ে করে নিয়েছো তুমি? আমার মনে হয় সাজিদ দাদা এবার পুরো সেঞ্চুরি করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। তো নতুন আরেকটা ম্যারেজ প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম। ম্যারেজ বিয়ে, প্র্যাঙ্ক বিয়ে, বিয়ে প্র্যাঙ্ক, মানে সব কথায় কথায় শুধু বিয়ে আর বিয়ে। বলি সাজিদ দাদা, তোমার জন্মটা কি বিয়ের লগ্নে হয়েছিল নাকি কথায় কথায় শুধু বিয়ে করে নিচ্ছ? তাহলে তোমার জন্য একটা ভালো গান আছে, গানটা একটু মন দিয়ে শোনো তো। যৌবনেরও এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনেরও এমবি তোমার ফুরাইয়া গেলে, চলবে না আর ধাক্কা মারিলে। Hey guys, this is G and welcome back to my YouTube channel. তো guys, আজকে এই ভিডিওটা হতে চলেছে একটা নতুন বউ আর একটা নতুন বর। নতুন বর না, সেকেন্ড হ্যান্ড বরকে নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। সো গাইস, ফাইনালি আমরা বিয়েটা করে নিই। 1 তোমার আশাতে এই পথ চাবাজে 2 আজকে দু হাত 3 সাজিদ এখানে 3-3টে করে বিয়ে করে নিল, কিন্তু আমাদের কপালে এখন অব্দি একটা গার্লফ্রেন্ড পর্যন্ত জুটলো না। বলছি সাজিদা, তুমি 3টে বিয়ে করলে কি করে? এটা কি তোমার ট্যালেন্ট নাকি অন্য কিছু? একটু মানে আমাদেরকেও যদি বলতে না তাহলে খুব ভালো হতো যে এটা কি, একটু বলবে আমাদেরকেও। আমরা দুজনকে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করেছি। ও, ভালোবেসে বিয়ে করেছো? এর আগেরটাও কিন্তু ভালোবেসেই বিয়ে করেছিলে। বলছি এগুলো কোন ধরনের ভালোবাসা? ভালোবাসা বাড়ার বল, মনে খালি তাল। 1 বছরের ভালোবাসা ছিল আজকে, তাই তো? 1 বছর হবে তো? 1 বছর। তাহলে এটা 1 বছরের ভালোবাসা ছিল? পরে আমি জানবো, এখন আমি কিছু বলতে পারছি না, আমি কিছু বলতে পারবো না, আর বাকিটা আমি পরে জানাবো। ভালো লাগলে তাহলে তো জানাবে, ভালো না লাগলেই তো আবার প্র্যাঙ্ক বলেই চালিয়ে দেবে, ঠিক প্রথমটার মতন। ঠিক বলেছো। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। না না সাজিদা, কেউই চায় না তোমাদের মাঝখানে দেওয়াল তুলে দিতে। তোমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছো, সুখে শান্তিতে থাকো, সংসার টংসার করো। আমরা শুধু শুধু কেন চাইবো তোমাদের মাঝখানে দেওয়াল তুলে দিতে? আর আমরা দেওয়ালটা তুলবোই বা কি করে? আমরা তো আর রাজমিস্ত্রির কাজ জানি না, আমরা দেওয়াল ফেওয়াল কি করে করবো? ইট পিট গাঁথতেই পারবো না, বুঝেছো? এখন আমরা বিয়ে করে নিয়েছি, এখন আমরা দুজনকে বিয়ে করে নিয়েছি। আবার বিয়ে? এখনই না তুমি আগের বউটাকে বললে যে কেউ নাকি পারবে না তোমাদের মাঝখানে দেওয়াল তুলে দিতে, তারপরেও আবার তুমি বিয়ে করে নিলে। বলছি নিজেই কি রাজমিস্ত্রির কাছ থেকে দেওয়ালটা তুলে নিলে নাকি? বলি দুটো তো হাত, আর কত কিছু পড়বে 2 হাতের মধ্যে? আজকে পেলাম 2 হাত ভরে, আজকে পেলাম 2 হাত ভরে করছো। নিজের ইচ্ছাতে করলি তো? না না, নিজের ইচ্ছাই করেনি, পুরো পাড়ার লোকের ইচ্ছাই করেছে। মানে কে রে এটা? জানি না। কত বললাম, কতবার করে আমি বলেছিলাম তো ভেবে করিস কাজটা। ভেবে টেবে করে নাকি? মনের মধ্যে যা আছে সেটাই তো করে নেয়, সেই জন্যই তো কাঁদছে। সো গাইস, তোমাদের মনে অনেক প্রশ্ন আছে যে আমরা কেন বিয়ে করছি, আর একে কেন বিয়ে করছি, আর কি কারণে বিয়ে করছি, তাই না? হ্যাঁ, কি কারণে বিয়ে করেছো বলো, আমরাও শুনি। আমার নাকি 2টো বিয়ে, 3টে বিয়ে। আচ্ছা, আগের তোমার যে বউটা ছিল সেটা কি হলো? হ্যাঁ, আগের একটা বউ আছে এবং একেও বিয়ে করেছি। এ কি বলছো ভাড়া? মানে তুমি আগেরটাও রাখবে আর একেও রাখবে? দুজনের সাথে সংসার করবে নাকি এটাকেও যদি ভালো না লাগে ঠিক প্রথমটার মতন এটাকেও প্র্যাঙ্ক বলে চালিয়ে দেবে? বুঝতে পারছি না। আমরা বুঝতে পারছি না, তোমার এই 3-3টে বিয়ে দেখে আমরা কি বলবো? ঘরে একটা বউ রেখে আরো একটা বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলে মার তো খেতেই হবে। আমরা শুধু চাই তোমরা তোমাদের এই বিয়ের নাটকগুলো বন্ধ করো। ঠিক বলেছো। ঘটনা তোমরা কিছুই জানো না, ঠিক আছে? আর সব ঘটনা আমি এইটার মধ্যে তোমাকে বলছি যে কি কারণে বিয়ে করেছি আর কেন বিয়ে করেছি, ঠিক আছে? হ্যাঁ বলো, আমরা শুনি। ঠিক আছে, দোস্ত লোকের কথা বলবি তোরা।
মানে এখানেও চলে এসেছে। এই মেয়েটার মনে না খেয়ে দেয়ে কোনো কাজ নেই। মিষ্টির দোকানে মিষ্টির আশেপাশে যেরকম মৌমাছিগুলো সারাক্ষণ ঘুরে বেড়াতে থাকে, সেরকম এও শুধু এদের আশেপাশে সারাক্ষণ ধরে শুধু ঘুরে বেড়াচ্ছে। তোরা দুজনে মিলে এরকম ভাবে ভিজছিস, আর তার থেকে বড় কথা এইটুকুনি ছোট ভিডিওতে কি এতটা এক্সপ্লেন করা যায়? হ্যাঁ, ছোট ভিডিওর মধ্যে এত কিছু কথা বলা যায় নাকি? বড় ভিডিও করো, বড় ভিডিওর মধ্যে টাকা বেশি, আর ছোট ভিডিওর মধ্যে টাকা কম। যাও বড় ভিডিও করো। This is business. আবার কিছু কিছু মানুষ অ্যাকসেপ্ট করছে এবং কিছু কিছু মানুষ গালাগাল করছে। ওটা কিছু কিছু মানুষ না, সব মানুষই গালাগালি দিচ্ছে। আর বেশিরভাগ মানুষ প্র্যাঙ্ক মনে করছে। আর বেশি প্র্যাঙ্ক মনে করছে। তো প্র্যাঙ্ক মনে করবে না তো কি মনে করবে? তুমি প্রতিবার একটা করে মেয়েকে ভালোবেসে বিয়ে করবে, আর 10 দিন পরে গিয়ে বলবে যে সেটা প্র্যাঙ্ক ছিল। মানে বিয়েটাকে তুমি পুরো ছেলে খেলা মনে করে নিয়েছো। সঠিক বলেছেন। তোমরা যে বলো না দুটো বিয়ে, তিনটে বিয়ে, চারটে বিয়ে, আসলে কি দুটো বিয়ে, আসলে কি তিনটে বিয়ে, আসলে কি চারটে বিয়ে? হ্যাঁ, আসলে 3টে বিয়ে করেছে বলেই না বলছে, না হলে মানুষকে কি পাগল কুকুরে কামড়েছে নাকি যে শুধু শুধু বলে বেড়াবে যে 3টে বিয়ে করেছে? আমার তো মনে হয় তোমার সাথেও যে বিয়েটা হয়েছে না, সেটাও আর কদিন পর প্র্যাঙ্ক বলেই চালিয়ে দেবে। কারণ সাজিদার কাছে তো বিয়েটা কোনো ব্যাপারই না, সামান্য মাত্র ছেলে খেলা। মানে এটা বিয়েটা তো শখের জিনিস না বা ছেলে খেলার জিনিস না, কিছু তো বিষয় আছে। ঠিক আছে, তুমি তাহলে বোঝাও বিষয়টা কি। একটা কথা বলবো আমি? হ্যাঁ বলো। ওরা যখন বলছে তখন তুমি কেন বাদ যাবে? তুমিও বলো। আমার খুব বলতে ইচ্ছে করছে। বল না বাড়া, বলতে ইচ্ছা করছে বলছে। বাকিটা কি মানে হতে যাচ্ছে না যাচ্ছে পরে আমি জানি দেবো, এখন আমি অত কিছু বলতে পারছি না। পরে তুমি কি জানাবে সেটা সবাই ভালো করেই জানে। বলছি সাজিদদা একটু ভালো করে বোঝাবে যে কে কাকে ভালোবাসে? না মানে আমরা আর কি বুঝতে পারছিলাম না ঠিক করে, একটু যদি ক্লিয়ার করে দিতে আমাদেরকে যে কে কাকে ভালোবাসে। সাজিদা মনে হয় দুইজনকেই করার চেষ্টা করছে। এ মানে বিয়ে, আমার মনে হয় এর পরের লাইনটা মানে 4 নম্বর বিয়েটা এই মেয়েটার সাথেই হবে। হ্যাঁ ঢুকে পড়বা না, জামাটা আমার ছিঁড়ে নিয়ে একদম পুরো ভিতরে ঢুকে যা। বলছি সাজিদা ওর ভিতরে ঘুরে আসার ইচ্ছাটা তুমি একবার পূরণ করে দাও তো। তুই সমঝা? হ্যাঁ। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।